মকর রাশির নভেম্বর 2025। মকর রাশির নভেম্বর 2025 বলতে গেলে অত্যন্ত শুভ একটি সময়। কেন শুভ সেটি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দুটি ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। মকর রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে মীন রাশিতে রয়েছে। আমরা গোচর বলবো। আমরা মাসিক ফলাফল বলার সময় গ্রহদের স্থিতি এবং সঙ্গে যেটি বলছি সেটি বর্তমানে কোন নক্ষত্রে আছে সেটিও বলে দিচ্ছি। আমরা যখন বিচার করছি তখন গ্রহদের অবস্থান বিচার করছি। এটি আরও সঠিক হতে পারে যদি পার্টিকুলার কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীর সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিফল বিচার করা যায়, তাহলে সেই সমস্ত মানুষদের 100 ভাগ খাঁটি হতে পারে, মানে 1% ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে আমরা এক্ষেত্রে যে কাজটা করছি সেটা শুধুমাত্র গোচর ভিত্তিক ফলাফলের ওপর। তাই এই যে ফলাফল আমরা বলি বিভিন্ন মানুষের ক্ষেত্রে 100 ভাগ সঠিক নাও হতে পারে, কিন্তু ট্রেন্ড যেটা সেটি প্রায় 70 থেকে 75% মিল। যাদের জন্মকুণ্ডলিতে মনে হয় বা বিচার বিশ্লেষণে যে আমার কিছুটা ভালো হচ্ছে না অথচ বলছেন ভালো হবে, তারা দয়া করে আপনাদের জন্মকুণ্ডলী আলাদাভাবে বিচার করিয়ে নেবেন। সেটা যেখানেই ভালো মনে হবে সেখানেই করাবে। আমরা আসি মূল প্রসঙ্গে, অর্থাৎ নভেম্বর মাসের 1 নভেম্বর 2025 গ্রহদের অবস্থানগত স্থিতি। আমরা প্রথম দিকে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ চন্দ্র ছাড়া বেশিরভাগই গ্রহ কিন্তু কয়েকদিন করে থাকে। চন্দ্র থাকে 2.5 দিন, তারপরে বুধ, তারপরে শুক্র, তারপরে রবি থাকে 30 দিন, মঙ্গল থাকে 45 দিন, বৃহস্পতি থাকে 1 বছর, রাহু 1.5 বছর, কেতু 1.5 বছর, শনি 2.5 বছর। তো শনি যেখানে থাকে 2.5 বছর পর্যন্ত মোটামুটি ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। যখন মন্দ অবস্থায় থাকে তখন ভালো হয় কখন? তার বন্ধু গ্রহরা যখন ভালো অবস্থায় থাকে তখন তিনি ভালোই থাকেন। যেমন এই মুহূর্তে মকর রাশি, মকর রাশির অধিপতি গ্রহ শনি মকর রাশির তৃতীয় রয়েছে। এই তৃতীয় স্থান হচ্ছে ভাতাবগ্নির ক্ষেত্র, ভ্রমণের ক্ষেত্র। এখানে যখন যে কোনো খারাপ মন্দ যাই কিছু হোক, ভালো হলেও সেটা ভালো, মন্দ হলেও সেটা মন্দ, ভ্রাতাভগ্নির ক্ষেত্রে দিয়েই যাচ্ছে বা যাবে। এবার আমরা যখন স্থিতি বলবো তখন প্রত্যেকটি গ্রহের নক্ষত্রকে উল্লেখ করছি। রবি তুলা রাশিতে রয়েছে সাথী নক্ষত্রে, চন্দ্র মীন রাশিতে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল বৃশ্চিক রাশিতে রয়েছে অনুরাধা নক্ষত্রে, বুধ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে, বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে রিসেন্টলি ঢুকেছে, শুক্র তুলা রাশিতে রয়েছে চিত্রা নক্ষত্রে, শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। মূলত এই 9টি গ্রহের অবস্থান, স্থিতি, নক্ষত্রের অবস্থান এটি শুনলেন। এবার যখন আমরা বিচার করব তখন সেই বিচারের মধ্যে শুভ যোগ কি অশুভ যোগ কি তৈরি হয়েছে। এক্ষেত্রে তুলা রাশিতে শুক্র নিজে অবস্থান করে রবির সঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, মঙ্গল বুধের সঙ্গে মঙ্গল স্বক্ষেত্রে থেকে একটি শুভ যোগ তৈরি করেছে। বিশেষত এই যোগটি রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওকালতি যারা করেন তাদের জন্য। শনি চন্দ্র 20 যোগ তৈরি করেছে। আবার বলছি 20 যোগের স্থিতিকাল বেশি দিন থাকবে না যদি জন্মকালীন অবস্থায় 20 যোগ কাউরির না থাকে। এক্ষেত্রে 20 যোগের প্রভাব মাত্র চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে, সুতরাং এই 2.5 দিন। তাহলে শুভ যোগ অশুভ যোগগুলো শুনলেন। শুভ গ্রহের অবস্থান পরিবর্তন কি হয়েছে? বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অতিচারী গমনে রয়েছে, পরে আবার ডিসেম্বর মাসে ফিরে যাবে মিথুন রাশিতে। আমরা প্রথম যখন বিচার করব মকর রাশি, শরীর দিকটি অত্যন্ত শুভ, শারীরিক দিক মানসিক দিক অত্যন্ত শুভ, ধন স্থান অতি শুভ, দ্বিতীয় রাহু থাকার কারণে, তৃতীয় 20 যোগ হওয়ার কারণে যে সমস্যাটি হবে ভাতাভগ্নির সঙ্গে 3 দিন 4 দিনের মতন একটি মনোমালিন্য ঘটবে। মা বাবার শরীর শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ। কারণ সপ্তমেই এই বৃহস্পতি অবস্থান করছে মকর রাশির সপ্তমে, অর্থাৎ
বৃহস্পতির দৃষ্টি শনির ঘরে মকরে, আবার মকরের সপ্তমে বৃহস্পতি, এটি অত্যন্ত ভালো জায়গা। আবার বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায়, এটি তাদের জন্য আরও উপরি পাওনা, অর্থাৎ স্ত্রী ভাগ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা 100%। যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে তারা বিশেষত এই সময়ে ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরবেন, দাম্পত্য জীবন সুখের হতে বাধ্য। আপনাদের জন্য একটি ক্ষেত্রে বলেছি, দুটো ক্ষেত্রে আমাদের অসুবিধার কথা, তার মধ্যে একটি হচ্ছে অষ্টমে কেতু। অষ্টমে কেতু কিন্তু পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা তৈরি করে দেয়, রোগ ব্যাধি। সুতরাং গাড়ি ঘোড়া আস্তে চালাবেন, পড়ে যাতে না গিয়ে কোনো ছোটোখাটো দুর্ঘটনা, বড় দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন স্নান করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমুষ্য মামৃতাৎ। তারপরে শিবের পঞ্চাক্ষর মন্ত্র পারলে 108 বার জপ করবেন। পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, এটি হচ্ছে শিবের পঞ্চাক্ষর মহামন্ত্র। এবার আমরা আসব নবমে। ভাগ্যপতি বুধ বন্ধু মঙ্গলের সঙ্গে রয়েছে, এটি আপনাদের যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত, ওকালতির সঙ্গে যুক্ত, তাদের জীবনে নভেম্বর মাস অত্যন্ত সুন্দর সময়। বা চিকিৎসা জগতে রয়েছে যারা, তাদের জন্য ডাক্তারির সঙ্গে শল্য চিকিৎসক বিশেষত যারা, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে বিবেচিত। আসব আমরা দশম স্থানে। দশম স্থানে শুক্র নিজেই রয়েছে। দশমে শুক্র অতি শুভ ফলদায়ক গ্রহ, সঙ্গে রবিকে নিয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। সুতরাং কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা কর্মে উন্নতির সম্ভাবনা 100%। একাদশে বুধ রয়েছে, বুধ শনির মিত্র গ্রহ, পরম মিত্র, সুতরাং আর্নিং বৃদ্ধি পাবে। দ্বাদশে কোনো গ্রহ নেই, এটি মকর রাশির জন্য অত্যন্ত ভালো একটি বিষয়। সব সময় মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজি যাদের জন্মকুণ্ডলী যারা দেখান, দ্বাদশ ব্যয়ভাবে কোনো অশুভ গ্রহ, পাপ গ্রহ এরা আছে কিনা। দ্বাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে যদি ভাগ্য, আয়, কর্ম এদের চাইতেও কিন্তু দ্বাদশ স্থান ইম্পর্টেন্ট। ক্ষতি করার এই ঘরে প্রবণতা একমাত্র মার্কারির নেই, বাকি সব গ্রহই ক্ষতি করে। সবচাইতে বেশি ক্ষতি করে শনি, তারপরেই করে রবি। সুতরাং এগুলি আমি বহুবার আলাপ আলোচনা করেছি অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে। আপনারা যারা জানতে আগ্রহী তারা আমাদের একটি ওয়েবসাইট আছে www.apnc.co.in। এছাড়াও দৈনন্দিন জীবনে আপনাদের দৈনিক সমস্যার জন্য আমরা শর্ট ভিডিও দিই, শর্ট সেকশনে গিয়ে শর্ট ভিডিও দেখবেন। যে কোনো সমস্যা আমরা এখনও পর্যন্ত দাবি করতে পারি, আমরা যেভাবে মানুষের জীবনের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র বৈদিক মন্ত্রকেই প্রধান ভরসা করি এবং তার ফলাফল আমরা অত্যন্ত ভালোভাবে পাই। দূর দূরান্ত থেকে আমার প্রবাসী যারা ভারতবাসী ক্লায়েন্ট রয়েছে, রিসেন্টলি আপনারা দেখেছেন ব্লগে আমি একটি পোস্ট করেছি যে কালসর্প দোষের তারা সুফল কিভাবে পেয়েছে। প্রচুর মাঙ্গলিক কাজকর্ম করেছি, প্রত্যেকটি দম্পতি ভালো রয়েছে। আমাদের বিশ্বাস, আমরা মানুষকে 100% দেওয়ার চেষ্টা করি। যারা আর্থিকভাবে, আবার বলছি, যারা আর্থিকভাবে আমার পরামর্শ নেবার মতন অবস্থায় নেই, তারা আমার ফেসবুক পেজে অ্যাস্ট্রো পামিশ নিউমারোলজি সেন্টারে সাবস্ক্রিপশান নেবেন, খরচ হবে 100 টাকা। আর ইউটিউবকে সুপার থ্যাঙ্কস জানাবেন, সেখানেও আপনি মেম্বারশিপ নিতে পারবেন, সেখানেও খরচ মিনিমাম 100 টাকা। সুতরাং 100 টাকা ইউটিউবে খরচ করবেন, 100 টাকা পেজে খরচ করবেন, 200 টাকায় আপনার জন্মকুণ্ডলী পূর্ণাঙ্গ বলে দেওয়া হবে। এটি করার পরে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করে। আরেকটি বিষয় বলবো, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট না করে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডাইরেক্ট কল করবেন না। সেটা প্রবাসী ভারতবাসীর জন্যই হোক আর দেশবাসীর জন্যই হোক, সেই কল আমি রিসিভ করি না। আমাকে জানাবেন যে আমি কল করতে চাই, কথা বলতে চাই, সুতরাং তারপরেই আমি তাদের সাথে কথা বলতে পারবো। আর যারা আমাদের অনুষ্ঠান দেখে আনন্দ পান, ভালো লাগে, তাদের কাছে বিশেষ অনুরোধ, ইউটিউবেই প্রথম অনুষ্ঠান দেখবেন। সব প্রোগ্রাম আমরা ইউটিউবেই আগে দিই, তারপরে দেখবেন ফেসবুক পেজের নাম অ্যাস্ট্রো পামিশ নিউমারোলজি সেন্টার, যা আমার ইউটিউবের নাম, সেই নাম।
সুতরাং এগুলি আপনারা করবেন, ভালো থাকবেন। মকর রাশির সমস্ত জাতক জাতিকা ভালো থাকুক এটি কামনা করছি। নভেম্বর মাস তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি মাস উপহার পেতে চলেছেন। ধন্যবাদ।